আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন ইনকিউবেটরে ডিম। তো আলহামদুলিল্লাহ আমরা ডিম বসাইছি ইনকিউবেটরে। তো ডিমগুলা ফুটার পরে আমরা যতগুলা বাচ্চা ফুটে ইনশাল্লাহ অতগুলা বাচ্চাকে আমরা 1 মাস বয়সী করব এবং কি তারপরে ওগুলাকে আমরা বিক্রি করার চেষ্টা করব। তো এই 1 মাস বয়সী বাচ্চাগুলোতে এবারে যে আমাদের কত টাকার খাবার খায় এবং কি কত টাকা খরচ হলো ইন টোটাল একটা হিসাব কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দিব, যে কত টাকা খরচ হলো, কত টাকার খাবার খাইলো, কত টাকার কি গেল। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা ডিম নিয়েছিলাম 70 পিস। তো 70 পিস ডিমের ভিতরে আমাদের কিছু ডিম যখন আমরা ক্যান্ডেলিং করছি 1 সপ্তাহ পরে, তো ওই জায়গায় কিছু ডিম আমাদের বাদ গেছে, নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কিছু ডিমের ভিতরে বীজ হয় নাই। যে ডিমগুলো বীজ হয় না এগুলো কিন্তু 1 সপ্তাহ পরে ক্যান্ডেলিং করে তারপরে বিক্রি করে দিতে পারেন অথবা খেতে পারেন। তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো কিন্তু ফুটে বের হয়েছে, দেখতে পারতেছেন খুব কোয়ালিটিফুল বাচ্চা, দেখতে অনেক সুন্দর। তো এই বাচ্চাগুলোর আমরা এখান থেকে ফোটার পরে আমরা বুডিংয়ে দিই। বুডিংয়ে দেওয়া শেষ করে তারপরে আমরা এগুলোকে খাওয়া দাওয়া দিয়ে 1 মাস পর্যন্ত আমরা পালন করব, 1 থেকে 1.5 মাস বয়স করে। তারপরে ইনশাল্লাহ আমরা এগুলোকে বিক্রি করে দিব। তো সর্বশেষ বাচ্চা ফুটছে আপনার আমাদের 70 পিস ডিম ছিল, যেখানে আমাদের বাচ্চা ফুটছে আপনার 44 পিস বাচ্চা ফুটছে। আর বাদ বাকি যে ডিমগুলো ছিল আপনার 10টার মতন ডিম গেছে, যেগুলো 10টার মতন ডিম তো বিজি হয় নাই। আর তারপরে আরো কিছু ডিম ছিল, ওই ডিমগুলা আপনার ওগুলোর ভিতরে বাচ্চা সম্পূর্ণ হয়েছিল, তবে বাচ্চাগুলো আর কি ফুইটা বের হইতে পারে নাই যে কোনো কারণে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের 44 পিস বাচ্চা এখানে আছে। মোটামুটি অনেক সুস্থ এবং কোয়ালিটিফুল বাচ্চা। এই বাচ্চাগুলো 1 মাস করতে আমাদের কত টাকা খরচ হইলো ইন টোটাল একটা হিসাব পাবেন আলহামদুলিল্লাহ। আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাও নিতে পারেন, সংগ্রহ করতে পারেন।